একটা জামাই থাকলে এখন এত কষ্ট করার লাগতো, সব তো হেই করে দিত। এই যে বাসায় আসলাম, এখন কারেন্ট নাই, একটু বাতাস করতে পারতো না পাখা দিয়া? আমি তো ভাই গরমে জীবন দিয়ে দিব, এরপরে বাতাস করতে পারবো না হাত দিয়া। আজকে একটা জামাই থাকলে ঠিকই ভালোবেসে বাতাস করে দিত। মাঝে মাঝে রাত্রেবেলা গরম লাগে, হঠাৎ করে ঠান্ডা লাগে, তুমি যখন উঠে একটু অফ অন করতে মন চায় না। জামাই থাকলে জামাই বলতাম উঠো একটু ফ্যানটা বন্ধ করো, একটু অন করো, ঠিকই তো করে দিত। খারাপ লাগলে একটু ঘুরতেও যেতে পারি না কোথাও। কতজনের কাছ থেকে ফ্যামিলির যে পারমিশন নেওয়া লাগে, এরপর যে কতজনে না কইবো, কত রকমের কথা কইবো, এরপর যাইতেই পারি না। হ্যাঁ, একটা জামাই থাকলে তো অন্তত কইলো ভালোবেসে সাথে সাথে ঘুরতে নিয়ে যেত। জীবনে জামাই থাকা অনেক দরকার। জামাই মানে এক্সট্রা কেয়ার। যে সাজন কি ঘর যাতা হে, সাজনের ঘরে তো আইলাম, কিন্তু সাজন কই? বৌমা ছেলে অফিসে গেছে, আইবো কখন? সকাল 8টায় যায়, সন্ধ্যা 8টায় আসবে। এটা কেমন কথা? আমি সাজনের ঘরে এলাম, কিন্তু সাজনই ঘরে থাকে না। তাহলে আমার কাছে কেটা করে দিব? চলো দ্রুত ফ্রেশ ট্রেশ হয়ে ঘরের কাজগুলো করো। ঘরের কাজ? ঘরের কাজ তুমি করবে না, কেটাই করবে? তুমি এই ঘরের বউ না? এটা কোনো কথা? আমি সাজনের ঘরে এলাম, সাজন আমার সবকিছু করে দিবে, লেগে উল্টা আমার সবকিছু করার লাগবো। তো সে সাজন নাই বাড়িতে। সাজনের বাড়িতে কতক্ষণ কাম করা লাগে? কতক্ষণ আবার ঘুমানোর আগ পর্যন্ত কাজ। তাহলে আমি এখন ঘুমাই যাই। ঘুমায় লাভ নাই, ঘরের কাজ সব পইরা আছে, ওগুলো করণই লাগবো। এখন তো এটা তোমার সংসার, তুমি সব কাজ বাজ করবা, গুজ করে রাখবা, রান্না বান্না করবা, আমরা খাওয়া দাওয়া করুম। চলে যাবো হনি। সাজনের ঘরে আমার লাগবে না। আগে পানি দিলে হয়তো কষ্ট হইতো, ফ্যান সারতে কষ্ট হইতে, লেগে গেলাম সাজনের ঘরে যাই করে দিব। মা এখন দেখি হ্যাঁ করে সব কাজে আমার করা লাগবে নাকি? যাই হোক, কাজ কাম করে সাজনের বলবো আমার ঘুরতে নিয়ে যাইতে। সব কাজ করে কষ্ট হয়ে গেছে, হ্যাঁ লিখো আমার ঘুরতে নিয়ে যাইতে। সাজন তুমি আইসো, তুমি তো রেডি আছো? দাঁড়া আমি রেডি হইতাছি। কেন, কি করবা? ঘুরতে যাবো, সারাদিন কাজ করতে কষ্ট হয়ে গেছে, তোমার নিয়ে ঘুরতে যাবো আমি। কি যে একটা লেক আছে না, ওই জায়গায় গেলে অনেক ভালো লাগে, ওই যাবো। আমি অফিস দিয়ে আইসি মাত্র, এখন আমি তোমার নিয়ে ঘুরতে যাবো, তোমার কি মাথায় সমস্যা? এ কি, সাজন তো যখন তখন ঘুরতে নিয়ে যায় না? তাহলে আমি ঘুরতে সাজনের ঘরে আইসি কি কাম করে নিয়ে গিয়া? শোনো, এই কাপড় চোপড় আমি কিছু রেখে দিচ্ছি, ওইগুলো ভিজে কালকে সুন্দর করে ধুয়ে দিও। এতদিন তো নিজেরটা নিজে দিচ্ছি, এখন তো বিয়ে করছি, বউ হইছে। আইলা ইল্লাল্লাহ, এখন চলে যাবো, আমার সাজনের ঘর লাগবে না। আমার দিয়ে ফিরিতে সব কাম করাইতেছে। এইটা নাকি সাজনের ঘর? এর থেকে আমার বাপের বাড়ি হাজার গুণ ভালো। সাজন থাকে না সারাদিন বাড়িতে, আবার আসলে ঘুরতেও নিয়ে যায় না। আমার কোনো কাজ করে দেওয়া তো দূরে থাক, উল্টা হের ফ্যামিলির হক গুলোর কাম আমার করে দেওয়া লাগে। শোনো, সাজনের করে মানে গোছাই নিতে হয়। ওহো আম্মা, তুমি এইটা রান্না করছো, জানো না এটা তোমার জামাই খায় না? করে লাইছি, এটা থাক, আমরা খাবো, মানে জামাই লেগে আলাদা রান্তাছি। থাক যা, আমি রান্না করতেছি, হেডটা নাইলে খাইবো না, ভালো করে। আর তাহলে ভালো কি খায় না খায় আমরা তো বুঝি না। রে রিমি, বিস্তারের কি অবস্থা করে রাখছিস? জানিস না তো দুলাবে আইবো, কালি শুয়ে বই মোবাইল টিপবো। যা তাড়াতাড়ি গুছ গাছ কর সবকিছু। মা তরকারি যা থাকে বক্সে ভরে দিয়ে দিও, আমার আর বাড়িতে যাই রান্না লাগবো না। যা থাই লইয়ে যাইস। কিরে আফা, 1 বছরে খাওন দাওয়া রান্না করে নিছিস নাকি? পারলে হাও লয়ে যেতাম, থাইকে খাই গেলে তো পারতি। আরে থাউন যাবো না, তোর দুলাবের অফিস আছে, কত কাজ, খাওয়া দাওয়া জিনিসপত্র গুছ গাছ করে দেওয়া, কেটাই করে দিবা আমি না করে দিলে। আরে যাওয়া সাজানের ঘরে যাও, বস্তা নিয়ে যাও।